রাধে রাধে বন্ধুরা, আজকে শীতের সকালে বাগান থেকে কিছু সবজি হারভেস্টিং করব। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই দেখো, আজকে ফুলকপি, দুটো ফুলকপি হারভেস্টিং করব আজকে, বেশি করব না। এই দেখো, দুটো ফুলকপি আজকে বড় হয়েছে বলে সেগুলো হারভেস্টিং করে নিচ্ছি। দুটো ফুলকপি হারভেস্টিং করলাম আজকে। আর দেখো, এই যে বিনস গাছের প্রত্যেকটা বিনস গাছে এরকম বিনস হয়েছে, ভরে বিনস হয়েছে। তাই সেই বিনসগুলোই আজকে হারভেস্টিং করব। অল্প কিছুই করব, বেশি করব না, কারণ ছোট বড় সরু মোটা সব মিলানো আছে তো। তাই যেগুলো একটু মোটা মোটা হয়ে গেছে সেগুলোই হারভেস্টিং করে নিচ্ছি। কারণ এখন যদি এগুলো না তুলে নিই না, এরপরে এগুলো যে একটু হলদে হলদে ভাব আসলে তখন ওটা আর ভালো লাগে না খেতে। এই জন্য একটু এই হালকা মোটা হওয়ার পরে এটা তুলে নিলে খেতে হেভি টেস্ট লাগে এই সাইজের বিনসটা। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পাশে থেকো বন্ধুরা, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। আর তোমাদের কার কেমন লাগে আমার ভিডিও অবশ্যই সেটা জানিও, কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, প্রত্যেকটা ছোটো ছোটো গাছগুলোতে প্রত্যেকটাতে বিনস হয়েছে, সেই বিনসই আজকে তুলে নিলাম। এই দেখো, কটাই আজকে বিনস হারভেস্টিং করলাম। এই দেখো, প্রত্যেকটা গাছে দেখেছো, প্রত্যেকটা গাছে কত সুন্দর সুন্দর হয়ে রয়েছে। দেখো, এগুলো এখন সবাই ছোট ছোট আছে। যে দুটো তিনটে মোটা হয়ে যায় সেই দুটো তিনটেই তুলে নিই। আর এই দেখো, সেই পুদিনা পাতা আমি বাজার থেকে দুটো ডাল নিয়ে এসেছিলাম পুদিনা পাতার। সেই ডাল দুটোই আমি একটা গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম, তাই থেকে দেখো এখন ভরে পুদিনা পাতা হয়ে রয়েছে। এটা পুরো বর্ষাকালটাতেও আমি এই পাতা নিয়ে ইউজ করেছি চাটনি বানানোর জন্য। আর এটা আজকেও একটু চাটনি বানাবো। এটা আজকে বানাবো হচ্ছে আমলকির সঙ্গে একটু চাটনি, তার জন্য একটু পুদিনা পাতা নিচ্ছি। তাই অল্প করেই নিলাম এই পুদিনা পাতাটা। আর এই ধনিয়া পাতা, এই ধনিয়া গাছটা তো তোমরা আগেও দেখেছো। সেই ধনিয়া পাতার গাছ। আমি এখান থেকে শুধু পাতা ভেঙে ভেঙে নেব, ডাল ভেঙে ভেঙেই নেব। আমি কখনোই একে গোড়া থেকে তুলে দেবো না, কারণ গোড়া থেকে তুলে দিলে আমি আর এটাকে সেই এপ্রিল মাস অবধি রাখবো বলেছি, সেটা আর রাখতে পারবো না। আমি এখন এই পাতাগুলো ভেঙে ভেঙে যদি ডালের থেকে ডাল ভেঙে ভেঙে নিই, তাহলে কী হবে, এই আবার নতুন নতুন করে পাতা বের করবে। তাতে কী হবে, এই গাছটা অনেক দিন থাকবে। সেই জন্য সে বলছে যে তোমরাও যদি এভাবে ধনিয়া পাতা লাগাও তাহলে কখনো গোড়া সমেত তুলে দিও না, এইভাবে পাতা ভেঙে ভেঙে নেবে। তাহলে অনেক দিন অবধি এই গাছ থেকেই ধনিয়া পাতা তোমরা ব্যবহার করতে পারবে। আমি প্রতি বছর এরকমই করি, একবার লাগিয়ে দিই, তারপরে এইভাবেই আমি ডাল ভেঙে ভেঙে নিই। তাই জন্য এটা সেই এপ্রিল মাস অবধি আমি এই ধনিয়া পাতা ব্যবহার করতে পারি। যখন যেটুকু প্রয়োজন সেটুকুই নিই, বেশি দরকার নেই তাই। আর এই দেখো, সেই পালং শাক লাগিয়েছিলাম, একবার হারভেস্টিং করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই দেখো, বলেছি যে আবার তো হারভেস্টিং করার জন্য তৈরি হয়ে গেছে, তাই আজকে কিছু পালং শাক হারভেস্টিং করছি। দেখেছো, সেই আগে একবার করেছিলাম, আবার দেখা হয়েছে। একেও আমি পুরো গোড়া থেকে তুলে দেই না, কারণ তুলে দিলে পরে আবার নতুন করে লাগালে তার হতে অনেক সময় লাগবে। সেই জন্য আমি একেও ডাল পাতা ভেঙে ভেঙে নিই। তাহলে কী হয়, গাছটায় আবার নতুন করে তাড়াতাড়ি চলে আসে পাতা হারভেস্টিং করার জন্য। এতটুকু পালং শাক নিয়েছি, দুটো ফুলকপি তুলেছি, বিনস, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এগুলো নিচের থেকে তুললাম, নিচের বাগানটা থেকে। এবার চলো ছাদের বাগান থেকে কিছু লঙ্কা তুলে নিয়ে আসি। দেখো, সেই সুইট বানানা যে লঙ্কাটা ছিল তার দুটো লাল হয়ে গেছে বলে সেই জন্য নিয়ে আসলাম, দুটো লঙ্কাই তুলে নিলাম। আচ্ছা, তাহলে এই ফুলকপি, ধনিয়া পাতা, বিনস, পুদিনা পাতা আর লঙ্কা, এগুলোই হারভেস্টিং করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। টাটা।